গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি মামুনি চলে আসছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারি তোমাদের ভালো লেগেছে কি না। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি কিছুই বুঝতে পারি না। তাই তোমাদেরকে বলি, আমাকে কমেন্ট করো তোমরা। তো আজ মঙ্গলবার, সকাল এখন প্রায় 8:30। মেয়ে চলে গিয়েছে স্কুলে। তো মেয়েকে পাঠিয়ে তারপর চলে আসছি রান্নাঘরে। আমি চাটা সাধারণত মেয়েকে পাঠিয়ে তারপরে শান্তিতে চা খাই আমরা। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তখন চা খাওয়ার কোনো ব্যবস্থাই থাকে না, তাই উপায় নেই, পাঠিয়ে নিই। তারপর শান্তিতে বসে চাটা খেয়ে বাকি কাজ করি। চা করে নিয়েছি, আমরা 3জনেই খাবো, হাজব্যান্ড, আমি আর শাশুড়ি মা। মেয়ের টিফিন বানিয়ে সমস্ত করে নিয়েছি সকালের কাজ। তো বাকি কাজ তো অনেক থাকে। চা খাওয়ার পরে যেন বিছানাটা সকালে তোলার টাইম হয় না আমার, সেইগুলো কাম থাকে, অনেক কাজই থাকে। তো চাটা খেয়ে চলে আসছি ছাদে। কালকের কিছু কাপড় ছিল অল্প অল্প ভেজা, সেগুলো শুকোতে দিতে। তো ছাদের গাছগুলোকে দেখলাম, তো গাছে ফুল নেই। গাছগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে, সেই অর্থে ফুল হচ্ছে না। কি করলে যে ফুল হবে, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও তো। ছাদের থেকে ভিউটা দেখতে দারুণ লাগে সকালবেলা, চারিদিকে সবুজে ঘেরা না, দেখতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িটার উপর থেকে দেখলে মনে হয় চারিও দিকটা তোমার কি বলে ওটাকে, পাহাড় দিয়ে ঘেরা। তাই ভালো লাগে দেখতে, মনটাই ভালো হয়ে যায়। তো ছাদের থেকে চলে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এবার ঝেড়ে নিব, ঝেড়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বাকি যা সমস্ত কাজ করব। তো পাশে থাকো। ওই ঘরের বিছানাটা গুছিয়ে চলে আসছি টিভির রুমে। এই রুমের বিছানাটাও গুছানো হয়ে গেছে। তো কালকে সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। রাত্রে শুকায়নি, সকালে দেখলাম শুকিয়ে গেছে। তাই এখন এগুলোকে পেতে নিই, নাহলে দেখতে সোফাগুলোকে কেমন যেন লাগে, ভালো লাগে না। তাই সকাল টাইমে এই কাজগুলো করতে অল্প লেট হয়ে যায়। সকালবেলার কাজ এগুলো না, এগুলো রাত্রে করলে ভালো হয়, কিন্তু উপায় নেই, রাত্রে কাল করতে পারিনি। আর সন্ধ্যার থেকে আমার ঘরে টিভি চলে, তো আমার শাশুড়ি মা টিভি দেখে। তখন যদি আমি আবার এই কাজগুলো করতে আসি, উনি একটু ডিস্টার্ব ফিল করে। তাই রাতে ভাবি থাক, বেকার ডিস্টার্ব করে তো লাভ নেই, তাই সন্ধ্যার থেকে টিভিটাই দেখতে দিই, তার জন্য করি না। আর আজকে এগুলো অল্প অল্প ভিজা ছিল, রাতে পাতাও যেত না। সারা রাত্র বাইরে ছিল, তো ছাদেই ছিল, টিনের তলায়, তো শুকিয়ে গেছে। ওই ঘরের সোফা কাভার পেতে চলে আসছি। কাল রাত্রে জানো তো, আমি কাপড়ও গুছাইনি, কাপড়গুলো পড়েছিল। কাল কেন যেন আমার ইচ্ছে হলো না, তাই সকাল সকাল গুছিয়ে যার আলমারিতে তারটা ঢুকিয়ে দিচ্ছি। না হলে কী হয় বলো তো, চেঁচামেচি হয়, ভীষণ চেঁচামেচি হয়, কোথায় কি আছে। না হলে আমাকে কাম ছেড়ে বারবার আসতে থাকতে হয় ওদের জিনিস বের করে দিতে। তো যার আলমারিতে তারটা গুছিয়ে রাখলে না, সেই চেঁচামেচিটা আর হয় না, তখন ওদের যখন যা লাগে নিয়ে নিতে পারে। তো মেয়ের কাপড়গুলো মেয়ের আলমারিতে দিয়ে দিয়েছি, পাপারটা
মেয়ের পাপারটা পাপার আলমারিতে, এখন এইগুলো সব আমার আলমারির কাপড়। বিছানার চাদর উদর সব আমার আলমারিতে থাকে, তো তাই আমারটা আমি এখন ঢুকিয়ে রাখি। সবার থেকে বড় কাজ এইগুলো, জানো তো। কাপড় ধোয়াটা যতটুক টাইম না লাগে গুছিয়ে পরিপাটি করে রাখতে না, তার থেকে অনেকটাই বেশি সময় লেগে যায়। আর এগুলো কাজ সাধারণত রাতে করলেই টাইমটা অল্প সেভ হয়, কিন্তু কখনো কখনো রাতে করতে ইচ্ছে হয় না, তাই সকালবেলা করে নিই। রাতে করলেও আমাকে করতে হবে, সকালে করলেও আমাকেই করতে হবে, তো করি। আর যেদিন যেরকম ইচ্ছে হয়, সব দিন তো সব একরকম কাজ করতে ইচ্ছে হয় না, তাই আর চলছে এইভাবেই। তো কাপড় টুপড় গুছিয়ে ঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, তারপরে পুজো দিয়েছি, দিয়ে চলে আসছি রান্নাঘরে। আজ মঙ্গলবার, নিরামিষ রান্না। তো মুগ ডাল করব, ভেন্ডি আলু আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। এইগুলোরে জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আর ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা হয়ে গেছে। তো ডালটা ভেজে ডালটা কুকারে সিদ্ধ করে নিয়েছি। সবজিটা আগে বানিয়ে নিব, তারপরে ডালটা, সবজি বলতে এটা চচ্চড়ির মতন হবে আর কি। তো এই চচ্চড়িটা না খেতে ভীষণ দারুণ লাগে, আর হয়েছিল দারুণ, খেতে দারুণ হয়েছিল। তো আলুটা আলাদা করে ভেজে নিয়ে, ভেন্ডি আলাদা ভেজে নিয়ে করলে না খুব সুন্দর হয়। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এখন। আমরা আসামে থাকি, তো আমরা ভেন্ডি বলি, বেঙ্গলের ওই সাইডে ঢেঁড়স বলে। তো ভেন্ডিটা বলতেই বেশি পছন্দ করি, কারণ ছোটোর থেকে তো আমরা এটাই শিখেছি, ঢেঁড়সটা বলা হয় না। তো এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ওই তেলেই, আলুটা ভেজেছিলাম যেই তেলে। তো সর্ষের মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে একবারে বেটে নিয়েছি। সর্ষে বাটলে তো জানোই অল্প নুন দিতে হয়, নাহলে তেতো হয়ে যায়, আর একটু মিষ্টি তো দিতে হয়। এরকম করে চচ্চড়িটা করে নিয়েছিলাম। চচ্চড়িটা খেতে হেভি টেস্ট হয়েছিল। ছোট্ট একটা ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিয়েছি, থাকলে নষ্ট হবে, তাই ভাবলাম এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিই। আর টমেটো দিয়ে দিলাম। পরে দেখছিলাম যে আর একটু হলদি লাগবে, আগেও আলুতে দিয়েছিলাম, তো একটু নুন হলুদ আবারও দিয়ে দিয়েছি। অল্প ঢাকা দিয়ে রাখলেই তো ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়, ভেন্ডি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কি না, তারপর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। একদম সিম্পল রান্না এটা, কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। তোমরা কারা কারা এইভাবে করে আলু ভেন্ডির চচ্চড়ি খাও আমাকে জানিও তো। আর অন্য কিভাবে করা যায় সেটা যদি কারোর কাছে রেসিপি থাকে সেটাও আমাকে জানিও। এটাকে নামিয়ে এখন ডালটা সাঁতলে নেব। ডালটা সাঁতলানো হয় নাই, সেদ্ধ করে রেখেছি শুধু। আরও পাঁপড় ভেজেছিলাম আর আলু ভাজা করেছিলাম, সেগুলো তো আর দেখানো হয়নি। তো আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা কমেন্ট করো প্লিজ। কমেন্ট করলে আমার ভালো লাগে। আমি আগেও বলেছি, ভিডিও শুরুতেই বলেছি, তো সবাই কমেন্ট করলে না ভালো লাগে, কারণ ইউটিউব বন্ধুগুলোই এখন আসল বন্ধু, কথা বলার বন্ধু। নাইলে তো আমরা আমাদের মতন গৃহবধূরা সারাদিন ঘরের ভিতরেই থাকি, কথা বলার লোক খুঁজে পাই না, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করো। আর
চলেও যায়, আমি খারাপ তাতে আমি ভালো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা পরের একটি ভিডিও। আজকের জন্য এখানেই, বাই বাই।